নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তার আগে এই বারান্দাটা আপনাদের আগেও দেখিয়েছি একটা ভিডিওতে, একটা বা দুটো এরকম হবে দেখিয়েছি। আমি বলেছিলাম এরকম আমার 4টে বারান্দা আছে, তার মধ্যে এটি একটি। তা একটা বারান্দায় আপনারা দেখে থাকবেন যে একটা বড় একটা পুকুর রয়েছে, এটা কিন্তু তার অপোজিট। তো অপোজিট মানে এদিকটা আমার পুরো কিন্তু মেন রাস্তা। তো যাই হোক, আজকে আমি রান্নার কথা বলছি এখন। তো আজকে আবার রান্না করতে চলে এসেছি একটি আর মাছের একটা ঝোল করব। আর মাছ 2-3 রকম ভাবে আমি করি, এক এক করে সবই দেখাবো, কিন্তু আজকে প্রথম দেখাচ্ছি একরকম, যেটা হচ্ছে একদম পাতলা ঝোল, যেটা আমি কয়েকটা ভিডিওতে এখন দেখাচ্ছি একদম লাইট ঝোল, যেটা রুই মাছের দেখিয়েছি, তারপরে আর কি দেখালাম, ফলি মাছের দেখিয়েছি। তাহলে আজকে দেখাচ্ছি আর মাছের। সেরকম কিছুই না, রোজকার যেরকম মশলা আমরা নিই ঠিক সেম মশলা দিয়ে, কিন্তু ঝোলটা কিন্তু আমি একই মশলা হয়তো দিচ্ছি, ঝোলটা কিন্তু এক একটা মশলার মানে এক একটা মাছের এক এক রকম কিন্তু স্বাদ হয়। কেন? সেটা হচ্ছে মাছের জন্য। তো মশলা বেসিক্যালি একই, মাছটার জন্য কিন্তু স্বাদটা অদল বদল হয়ে যায়। তো তাও আমি দেখাচ্ছি আজকে আমি আর মাছটা কিভাবে করছি। তাহলে চলুন আমি নিয়ে যাই রান্নাঘরে, তাহলে দেখাচ্ছি কিভাবে করছি। তাহলে প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে আর মাছ, এখানে আমার রয়েছে, আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেটা লাগছে, ডুমো করে আলু আমি কেটে কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি বেসিক যে মশলাগুলো আমাদের লাগে, এটা হচ্ছে জিরে ধনে বাটা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এখানে হচ্ছে আদা বাটা, আর নিয়ে নিয়েছি এখানে এই 6টা মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর যেটা লাগছে হলুদ, নুন, আর হচ্ছে ফোড়নের জন্য গোটা জিরে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে করে দিয়েছি। এইবারে মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ দেব। এবার দেব একটু সামান্য পরিমাণে একটু সর্ষের তেল কাঁচা, মাছটা একটু মেখে নেব। মাছটা মেখে নিয়েছি, আর আমার কিন্তু গ্যাসটা লোতে করা আছে। এইবারে গ্যাসটা কিন্তু লোতে করা আছে, আপনারা হাই ফ্লেমে কখনোই আঁচ ছাড়া মাছ কিন্তু দেবেন না, এর আগে আমি আপনাদের দেখিয়েছি বলেছি। তো এইবারে মাছটাকে আমি ছাড়ছি। এবারে আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি, এটা কখনোই কিন্তু ঢাকা ছাড়া আপনারা মাছটা ভাজবেন না। এইবারে আমি ফ্লেমটা হাইতে করে দিলাম। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে মাছটাকে উল্টে দেব। এটা কিন্তু সেম পদ্ধতিতে আমি কিন্তু কিছুক্ষণ আগে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম, দিয়ে তারপরে কিছুক্ষণ বাদে কিন্তু আমি ঢাকাটা সরিয়েছি। আবারও এইভাবে মাছগুলোকে ভেজে এরকম ভাবে হালকা করেই ভাজবো, খুব কড়া করব না। আবার ঢাকা দিয়ে দিচ্ছি,
দিয়ে আবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম। এইবারে আমি মাছ ভাজাটা তুলে নেব। দেখুন ঠিক এইরকম ভাবে ভাজতে হবে, খুব কিন্তু কড়া করে ভাজলে হবে না। মাছগুলোকে তুলে নিচ্ছি একে একে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই ছিল। এবারে দেখুন এইভাবে মাছগুলো আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি। এইবারে আমি যে বাকি তেলটা আছে, তেলটার মধ্যে আমি ফোড়ন দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, আর দেব এলাচ আর একটু দারচিনি। এখানে আমি 4টে এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়েছি। এবার একটা সুন্দর একটা ভাজা গন্ধ যখন উঠবে ফোড়নের, তারপরে আমি এবারে দিয়ে দিচ্ছি যে তেজপাতা দুটো রেখেছিলাম, সেই তেজপাতা দুটো। এইবারে আমি কিন্তু যে জিরে ধনে বাটাটা রয়েছে সেটা দিয়ে দিলাম। এখানে যদি ছোট চামচ হয় 2 চামচ, আর না হলে 1 চামচ। আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা। যেহেতু আগেও বলেছি আমার বাড়িতে একটু ঝাল বেশি খায়, তার জন্য কিন্তু আমি 2 চামচ কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। এবারে এটা ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে দিলাম একটুখানি আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা দিলেই কিন্তু হবে। এবার আমি ভালো করে নেড়ে এবার দিয়ে দেবো একটু সামান্য একটু জল, যাতে মশলাটা আমি আরেকটু ভালো করে কষাতে পারি। এবার নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো, ঝোলের পরিমাণ মতো নুন। আর এবার দেব একটু সামান্য পরিমাণে হলুদ। এবারে আমি মশলাটা মিনিট 1 থেকে 1.5 মিনিট মতো মশলাটা আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব। এইবারে যখন দেখব তেলটা একটুখানি উপরে দেখা যাচ্ছে, এইবারে আমি এবার আস্তে আস্তে দিয়ে দেব যে আমি যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিলাম। এইবারে ভালো করে আলু সমেত মশলাটাকে আমি একেবারে শুকনো করে কষিয়ে নেব। এটাও আমি এক মিনিট মতো একটু কষিয়েছি। দেখুন মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ঝোলের পরিমাণ মতো জল। যেহেতু বলেছি এটা একটু পাতলা ঝোল হবে, তার জন্য কিন্তু সেইভাবেই আমি কিন্তু জলটা দিলাম, কারণ আলুগুলো আমার সেদ্ধ হতে হবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে করে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুললাম, দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি আস্তে আস্তে ভাজা মাছগুলো কিন্তু ঝোলে ছেড়ে দেবো। এটা একটু আলতো ভাবে নাড়াতে হবে। আর আলুটাও একবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি
সেদ্ধ হয়ে গেছে, তাও আর একটু হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। ঝোলটা আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা এবার খুলবো। আলুগুলো একটু দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একদম আলু সেদ্ধ হয়ে গেছে। আর আমার মাছের ঝোল আর মাছের পাতলা ঝোল কিন্তু আমার রেডি। তাহলে আপনারা দেখলেন আমি আর মাছের ঝোলটা কিভাবে করলাম। আপনারা গরমে, বিশেষ করে এই গরম, মানে আমাদের এই যে গরম যা পড়েছে, এই গরমে এইরকম হালকা পাতলা খাবার আমরা সবাই পছন্দ করি অল্প বিস্তর। রিচটা এই গরমে অতটা না খাওয়াই ভালো আমার মনে হয়, কিন্তু আমরা রিচ খাবার যেরকম পছন্দ করি আমাদের ঠিক হয়ে ওঠে না। তো বাড়িতে যতটা কন্ট্রোল করা যায় আর কি, অন্তত একবেলা যদি পাতলা ঝোল খাই, পরের রাত্রিবেলা কিন্তু একটু রিচ হয়েই যেতে পারে, হয়ে যায়, যেতে পারে নয়। তো সেই হিসেবেই আমি কিন্তু এই গরমে যতটা চেষ্টা করছি একটু ছেলেদের লাইট খাওয়ার। তো আপনারা দেখতেই পাবেন আমার ছেলেরা, মানে দেখেছেন হয়তো আমার ছেলেরা কি হারে, বড় ছেলে তো বিশেষ করে চেহারাটা যা করেছে মানে বলার বিষয়। তো যাই হোক, একটু কন্ট্রোল করাচ্ছি। হালকা পাতলা ঝোল কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা বলছি, আমি ইতিমধ্যে অনেক কমেন্টস পেয়েছি, ভালো কমেন্টস পেয়েছি আপনাদের থেকে, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি খুব শিগগিরই সব কমেন্টসের উত্তর আপনাদের আমি দেব, যে কোনো একটি ব্লগেই দেব, এই রান্নার ব্লগে। তো সেইভাবেই আপনারা আমাকে কমেন্টস করতে থাকুন, আমি সবার নাম ধরে আমি কিন্তু কমেন্টসের আনসার আমি খুব শিগগিরই করব। তাহলে আজকের মতো টাটা, নমস্কার, সবাই ভালো থাকবেন।